আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবারও কিন্তু বাংলাদেশ কারা অধিদপ্তরে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে। এখানে তোমরা সর্বমোট 15টি পদে সর্বনিম্ন এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। তোমরা যারা বাংলাদেশ কারা অধিদপ্তরে অনলাইনে আবেদন করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাংলাদেশ কারা অধিদপ্তরে অনলাইনে আবেদন করতে তোমাদের কত টাকা খরচ হবে এবং আবেদন করতে তোমাদের কত বছর বয়স হওয়া লাগবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয়, তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 নং পদে দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট। বেতন নির্ধারণ করা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা এবং লোক নিয়োগ করা হবে 30 জন। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসির সনদপত্র থাকতে হবে। 2 নং পদে না হবে উচ্চমান সহকারী। বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে 5 জন। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তি সহ তফসিল সহ দ্বিতীয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 3 নং পদে না হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা। লোক নিয়োগ করা হবে 9 জন। কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। বাংলা ও ইংরেজিতে 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 45 শব্দ ও 70 শব্দের গতি থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ ও 30 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্ল্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতাও কিন্তু থাকতে হবে। 4 নং পদে না হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতন সেম। 5 নং পদে না হবে অফিস সহকারী। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 10 জন। কোন স্বীকৃতি বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ সিজিপিতে 2.50 পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতাও কিন্তু থাকতে হবে। 6 নং পদে না হবে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 65 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম, শুধুমাত্র এখানে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 7 নং পদে না হবে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম। 8 নং পদে না হবে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম। 9 নং পদে না হবে ট্যাক্স টেকার। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 6 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম, শুধুমাত্র এখানে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কাপড় বোন ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্সের উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 10 নং পদে না হবে গাড়ি চালক। লোক নিয়োগ করা হবে 12 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম, শুধুমাত্র এখানে হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 11 নং পদে না হবে শিক্ষক। লোক নিয়োগ করা হবে 26 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম, শুধুমাত্র সমান পরীক্ষায় সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন এড উত্তীর্ণ হইতে হবে। 12 নং পদে না হবে ক্যাশিয়ার। লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম। 13 নং পদে না হবে মাস্টার দর্জি। লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম, তবে এই পদে আবেদন করতে তোমাদেরকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। 14 নং পদে না হবে বুক বাইন্ডার ইলেকট্রিকার। লোক নিয়োগ করা হবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 15 নং পদে না হবে বাকস্মিথ। লোক নিয়োগ করা হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা আগেটার মতনই সেম। তো তোমরা দেখতেই পাইলে এখানে তোমরা সর্বমোট 15টি পদে কিন্তু আবেদন করতে পারবে। তো চলো এবার দেখে আসি কোন কোন পদে আবেদন করতে তোমাদের কত টাকা খরচ হবে। এখানে দেখতেই পাচ্ছ 1 নং পদে আবেদন করতে তোমাদের 150 টাকা খরচ হবে এবং 2 থেকে 10 পর্যন্ত আবেদন করতে তোমাদের 100 টাকা খরচ হবে এবং 11 থেকে 15 নং পদ পর্যন্ত আবেদন করতে তোমাদের 50 টাকা খরচ হবে। তোমরা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই prison.teletalk.com.bd এই লিঙ্কে ভিজিট করবা এবং তোমাদের এখানে আবেদন করতে হলে অবশ্যই 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।